অমিত শাহ বলছে বাংলায় বিজেপি সরকার গড়লে আইনের শাসন তিনি প্রতিষ্ঠা করবেন। দেশের মধ্যে সব থেকে বেশি খুনের ঘটনা 1 নম্বর উত্তরপ্রদেশ, সব থেকে বেশি খুনের ঘটনা 2 নম্বর বিহার, 3 নম্বর মহারাষ্ট্র। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। পরেরটায় আসি, অপহরণের ঘটনায় দেশের মধ্যে 1 নম্বর উত্তরপ্রদেশ, 2 নম্বর মহারাষ্ট্র, 3 নম্বর মধ্যপ্রদেশ। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। দাঙ্গার ঘটনা 1 নম্বর মহারাষ্ট্র, 2 নম্বর মণিপুর, 3 নম্বর বিহার। তিনটেই ডবল ইঞ্জিন সরকার। আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্য আমার বানানো নয়, এনসিআরবির তথ্য। আমি অমিত শাহকে বলবো, আপনি তৃণমূলের পিছনে আক্রমণ না করে দিল্লি পুলিশকে কাজে লাগান, সিআরপিএফকে কাজে লাগান। কে আপনার বক্তব্যটা লিখেছে তাকে বার করুন, তাকে বার করে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর যদি ভালো স্পিচ রাইটার না পান এখান থেকে আমরা ধার করে পাঠিয়ে দেব। আপনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা মিথ্যে। আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্য আপনারা শুনেছেন। এখানে মিডিয়া রয়েছে, আপনাদের হাতে হাতে মোবাইল ফোন রয়েছে, আমার কথা রেকর্ড করছেন। অমিত শাহকে বলবো, আপনি চ্যালেঞ্জ নিন যে আপনার বিজেপির ডবল ইঞ্জিন সরকারে মানুষের জন্য একটা রাজ্যে আপনি উদাহরণস্বরূপ যদি আমাকে দেখাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিভাগ কাজ করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনার পরিসংখ্যান নিয়ে আপনি আসবেন, আমার পরিসংখ্যান নিয়ে আমি যাব। ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেবো 10-0 গোল দিয়ে। আপনি মানুষকে মিথ্যে কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একটা শিশু বাংলায় জন্মালে তার মাথার উপর 77,000 টাকার ঋণ। আরে নরেন্দ্র মোদীর আমলে তার অধীনে যদি একটা বাচ্চা ভারতবর্ষে জন্মগ্রহণ করে তার মাথার উপর 1,44,000 টাকার ঋণ। দায় কার? আমাকে মিথ্যা প্রমাণ করুন, নইলে এই মাঠে এসে মথুরাপুরের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চান। হয় আমায় মিথ্যা প্রমাণ করুন, নইলে ক্ষমা চান। আর মানুষ আগামী দিন আপনাদের জবাব দেবে। এতদিন কোথায় ছিলেন? এখানে এসে 2020 সালে 2021-এর নির্বাচনের প্রাক্কালে বলেছিল সুন্দরবনকে আমরা আলাদা করে জেলা করে 2 লক্ষ কোটি টাকা দেবো। মনে আছে? মনে আছে? 2 পয়সা দিয়েছে? 2 পয়সা দিয়েছে? তিনি সভা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে, সভা শেষ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে। আমার বাপ্পাপান্ত করা ভালো কথা, আমার বাপ্পাপান্ত আপনি 10 বছর ধরে করছেন। মানুষ আমার সাথে আছে, আপনার সাথে যেমন ইডি আছে, সিবিআই আছে। আপনি এজেন্সিকে আমার বিরুদ্ধে লাগিয়ে আমার কেশাগ্র স্পর্শ করতে পারেননি, কাঁচকলা করেছেন। মানুষ আমার সঙ্গে। আর এই জেলা 2008 থেকে তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। সিপিএম এর অনাচার অত্যাচারের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল এই দক্ষিণ 24 পরগনা জেলা। 2021 সালে 31টার মধ্যে 30টা আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন। আমার যতটুকু সামর্থ্য এখতিয়ার রয়েছে আমি আমার মতো করে লড়াই করে দক্ষিণ 24 পরগনার এলাকায় অঞ্চলে জল কল রাস্তা পৌঁছে দিয়েছি। আগামী দিন 31-0 করতে হবে তৃণমূলের পক্ষে। যেখানে যা দরকার উন্নয়নের দায়ভার আমার কাঁধে, আমি তুলে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা বিধানসভায়। আমি আছি তো।
আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। অমিত শাহ এসেছিল বিজেপির রথযাত্রা সূচনা করতে। এ তো রথযাত্রার আগেই বিসর্জন যাত্রা হয়ে গেছে। এমন রথযাত্রার অবস্থা যে ড্রাইভার আর উপরে চারটে হাত নাড়ার লোক ছাড়া আর লোক নেই, কোথাও কোনো লোক নেই। বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতে এসআইআর হয়ে গেছে। বাংলার মানুষের অধিকার কাটতে গিয়ে নিজেদের গর্ত নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। আপনি দেখুন কি অবস্থা। খালি দক্ষিণ 24 পরগনায় নয়, নদিয়া, কুচবিহার, জলপাইগুড়ি, গড়বেতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, যেখানে যাচ্ছেন, হাওড়া, হুগলি, সর্বত্র ফাঁকা। আমি তো 50-এর নিচে নামাবো বলেছি। খালি দক্ষিণ 24 পরগনার দায়িত্বটা আপনাদের, যাতে বাকি বাংলার অন্যান্য প্রান্তে আপনাদের লড়াই আমি সৈনিকের মতো লড়ে এদের 50-এর নিচে নামাতে পারি। কিন্তু 31-0 দক্ষিণ 24 পরগনাকে তৃণমূলের পক্ষে করার দায়িত্ব আপনাদের সবাইকে নিতে হবে। অমিত শাহ এসে বলেছেন, दीदी अगले बार जीत के आए तो भाईपो का शासन होगा, अभिषेक बनर्जी प्रदेश चलाएगा। তাই নাকি? আমি জানি না অমিত বাবু, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বাংলার রাজনীতি কতটা ফলো করেন, কতটুকু নজর রাখেন। আমি 2014 সালে সাংসদ হয়েছি, আজকে 2026, 12 বছর। আমি আজ পর্যন্ত আমার লোকসভা কেন্দ্রের বাইরে আজ পর্যন্ত কোনো সরকারি অনুষ্ঠানে যাইনি। আমি আজ পর্যন্ত কোনো শিল্প সম্মেলনে যাইনি। আমি আজ পর্যন্ত কোনো খেলায় যাইনি, কোনো মেলায় যাইনি। আমি আজ পর্যন্ত কোনো ফিল্ম ফেস্টিভ্যালে যাইনি, কার্নিভালে যাইনি, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাইনি আমার লোকসভা কেন্দ্রের বাইরে। তার কারণ আমি জানি একজন জনপ্রতিনিধি হতে গেলে তাকে অনেক বাধ্যবাধকতা মেনে চলতে হয়। আমি একবার নয়, দুবার নয়, তিনবার নয় মানুষের সামনে অগ্নি পরীক্ষা দিয়ে একবার ৭১,০০০, একবার ৩,২২,০০০ আর একবার ৭,১১,০০০ ভোটে জিতেছি। আমি জানতে চাই, অমিত শাহ, আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষার দিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়েছে? মানুষকে বলুন, কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? বিসিসিআই সেক্রেটারি, আপনার দলের লোকেরা, সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার গর্ব, বাঙালির গর্ব, তাকে দালাল বলছে। আপনার ছেলে কোন অধিকারে, কোন অগ্নি পরীক্ষা দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছে? আমার লড়াই বাংলার মানুষ দেখেছে। প্রধানমন্ত্রী সভা করে এসে এখানে থ্রেট দিয়ে গেছিল, বলেছিল ভাইপোকে জেলের ভাত খাওয়াবো, পার্টি অফিস বন্ধ করে দেবো। আমতলায় তৃণমূলের পার্টি অফিসে জোড়া ফুলের পতাকা আজও পথ পথ করে উঠছে, বিজেপির ঝান্ডা ধরার লোক দক্ষিণ 24 পরগনায় নেই। আপনার যদি বুকের পাটা থাকে আপনি আসুন মধুরাপুর জেলায়, একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। আপনার মোদি বাবু 12 বছর দেশের জন্য, রাজ্যের জন্য কি করেছে, আর আমাদের দিদি 14 বছরে বাংলার মানুষের জন্য কি করেছে? হবে নাকি তথ্য পরিসংখ্যানের লড়াই? লক্ষ্মীর ভান্ডার দিল কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? যারা সকাল বিকেল দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ব্যঙ্গ বিদ্রুপ করতেন, গালমন্দ বলতেন, আজকে তারাই লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করছেন। কি সুন্দর! এটাই তো গণতন্ত্রের রীতি।
আমরা যখন সরকারে, যারা আমাদের ভোট দিয়েছে, আমাদের সরকার, তাদের জন্য কাজ করতেও বদ্ধপরিকর, যারা বিরুদ্ধে দিয়েছে তাদের জন্য কাজ করতেও বদ্ধপরিকর। আর শুধু বলেনি, তিনি করে দেখিয়েছেন। ফেব্রুয়ারির 5 তারিখ বাজেট হয়েছে, সেখানে যুবসাথীর কথা ঘোষণা হয়েছে। আর আজকে 8 তারিখ মার্চ মাসের, 1 মাস হয়েছে, 1 মাসের মধ্যে ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে যুবসাথী। আজকে রবিবার, ব্যাংক বন্ধ। সোমবার মঙ্গলবারের মধ্যে যে 79 লক্ষ যুবকেরা যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করেছেন, সবার অ্যাকাউন্টে মামাটি মানুষের সরকার টাকা পৌঁছে দেবে দুদিনের মধ্যে। আপনি কি করেছেন? আপনি সপ্তম পে কমিশনের কথা বলেছেন। বাংলার বাজেট পড়েছেন? বাংলার বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তম পে কমিশনের কথা ঘোষণা করেছে। আপনার যে ভাষণ লিখেছে, আপনি তাকে ধরে আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিচ্ছু জানে না, পিছনে বাংলায় কি লেখা আছে একটা শব্দ পড়তে পারবে না, বাংলায় কথা বলতে পারে না, বাংলা বলতে পারে না। তার দলের মন্ত্রী সুকান্ত মজুমদার, তাকে বলছে সুকান্ত মজমুদার। কি অবস্থা! আর সে তল্পিবাহক স্টেজে বসে হাসছে। কৃতদাস মজুমদারকে বলছে মজমুদার। আপনি ভাবুন, আমাদের বীর বিপ্লবী মনীষীদের অপমান। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী বলছেন বঙ্কিম দা। চায়ের দোকানে বসে যেন বেঞ্চে পা নাড়িয়ে আড্ডা মারত বঙ্কিম দা। স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছে। এই দক্ষিণ 24 পরগনায় আপনি বলুন তো, আপনার বিপদে আপদে একটা বিজেপির লোক কোনোদিন একটাকে ফোনে পেয়েছেন? কেউ গেছে? যারা ধর্মের বিভাজনের ভিত্তিতে রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। তাদের হাতে রাজনীতি করার অস্ত্র নেই। রাজনীতির অস্ত্র হচ্ছে কর্মসংস্থান, বাসস্থান, জল, কল, রাস্তা, লক্ষ্মীর ভাণ্ডার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এই দক্ষিণ 24 পরগনায় আবাসে যত নাম ছিল 95% নাম ক্লিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে দক্ষিণ 24 পরগনা জেলায় বাড়ির টাকা পৌঁছে দিয়েছে, সম্পূর্ণ নিজের কোষাগার থেকে। সে জয়নগরের হতে পারে, সে রায়দিঘির হতে পারে, সে নামখানার হতে পারে, পাথর প্রতিমার হতে পারে, মগরাহাটের হতে পারে, বজবজের হতে পারে, ক্যানিং এর হতে পারে। প্রত্যেকটা জায়গা থেকে যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 3, 4, 5 বছর ধরে ফর্ম ফিল আপ করে বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিল, কেন্দ্র সরকার এদের টাকা আটকে রেখেছিল। আমাদের রাজ্য সরকার সম্পূর্ণভাবে নিজেদের কোষাগার থেকে কেন্দ্রের কোনো সাহায্য ছাড়া বাংলা জুড়ে প্রায় 34 লক্ষ প্রকৃত প্রাপকদের বাড়ির টাকা 1,20,000 টাকা পৌঁছে দিয়েছে। আপনি আসুন, লড়ুন তৃণমূলের সাথে। পরিবর্তন চাই তাই নাকি বিজেপি চাই না? কি বলেছে তারা? পাল্টানো দরকার বিজেপি সরকার। তৃণমূলকে আর বাংলার মানুষকে পাল্টাতে পাল্টাতে আপনারাই পাল্টে যাচ্ছেন। খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আগে জয় শ্রীরাম বলে সভা শুরু করতে হতো, এখন জয় মা দুর্গা বলে শুরু করতে হচ্ছে। পাল্টাচ্ছেন আপনারা। বাংলার মানুষকে আপনারা পাল্টাবেন। যে বাংলার নবজাগরণে, স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল, সেই বাংলাকে আপনারা পাল্টাবেন। বহিরাগত জমিদার, জুমলাবাজ, দাঙ্গাবাজরা এসে বাংলা পাল্টাবে? আপনারা বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছেন। আপনারা বাড়ির টাকা বন্ধ করেছেন, মমতা ব্যানার্জি দিয়েছে। আপনারা জলের টাকা বন্ধ করেছেন, আমরা দিয়েছি। আপনারা গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছেন, আমাদের সরকার দিয়েছে।
এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক পয়সা দিয়েছেন গত 5 বছরে? 10 পয়সা দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে, প্রমাণ করতে পারবেন? প্রতি বছর 30,000 কোটি টাকা খরচা করে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেয়। দেশের এমনই দুর্ভাগ্য, রাষ্ট্রপতি পদ সব কিছুর ঊর্ধ্বে, রাজনীতির অনেক ঊর্ধ্বে, রাষ্ট্রপতির পদটাকেও এরা ছাড়ল না। গতকাল রাষ্ট্রপতিকেও রাজনৈতিক আক্রমণ করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। আমি আপনাদের খালি একটা ছবি দেখাবো। তারা বলেছেন আমাদের সরকার নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছেন। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছেন, তিনি রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাননি। এই ছবিটা চালাও তো, এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে? দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। দেখেছেন ছবিটা? সবাই দেখেছেন? কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে? আপনারা বলবেন রাষ্ট্রপতি, আর আমি জিজ্ঞেস করবো কে বসে, বলবেন মোদি। তাই তো, ছবিতে তো তাই দেখাচ্ছে। এই ছবি তো পিআইবি পোস্ট করেছিল, আমার তৈরি করা ছবি না। কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে আর কে বসে? রাষ্ট্রপতির অপমান কে করছে? রাষ্ট্রপতির অপমান কে করছে? দেশের অপমান কে করছে? বাঙালির অপমান কে করছে? বাংলার অপমান কে করছে? বাংলার মানুষকে শাস্তি কে দিচ্ছে? আপনারা দেখুন, ছবি দেখালাম। যখন মণিপুরে প্রায় 3 বছর ধরে আগুন জ্বলেছে, একের পর এক জনজাতি মূলবাসীদের উপর অত্যাচার হয়েছে, রাষ্ট্রপতির থেকে আমরা কোনো কিছু শুনতে পাইনি। যখন রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, একজন তপশিলি সম্প্রদায়ের মহিলা, জনজাতি মহিলা বলে রাষ্ট্রপতিকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যখন দেশের নতুন পার্লামেন্ট উদ্বোধন হয়েছে, রাষ্ট্রপতিকে একটা আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। এগুলো মানুষ ভুলে গেছে। দেশের সেনাবাহিনী, ইন্ডিয়ার আর্মড ফোর্সের সুপ্রিম কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে। যুদ্ধ কখন শুরু হবে আর যুদ্ধ কখন শেষ হবে নির্ভর করে রাষ্ট্রপতি কি আদেশ দিচ্ছে তার উপর। যুদ্ধ শেষ হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করছে, তারপর আর রাষ্ট্রপতি চুপ। আমি নয়, জম্মু কাশ্মীরের তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক, তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে রাষ্ট্রপতি ঠিক করে না রাষ্ট্রপতি কার সাথে দেখা করবে, প্রধানমন্ত্রী সচিবালয় থেকে তালিকা যায় আপনি কার সাথে দেখা করবেন, কখন কিভাবে কার সাথে বসবেন। সে আজকে বেঁচে নেই, আমাদের মধ্যে নেই, কিন্তু সত্যপাল মালিকের সেই বক্তব্য কিন্তু আপনারা ইউটিউবে গেলে আজও পাবেন। আমি বলছি না, বিজেপি যাকে রাজ্যপাল করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল সেই ভদ্রলোক বলছে, আর অমিত শাহ এসে আমাদের জ্ঞান দেবে। আমাদের যে বুথে যেখানে যা দুর্বলতা রয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে এখন থেকে লড়াই প্রস্তুত করুন, সময় নেই। আমরা 4 মাস ধরে তৃণমূলের বিএলএ টুরা অক্লান্ত পরিশ্রম করে এসআইআরে খেটেছে, আমি স্যালুট জানাই সবাইকে, কুর্নিশ জানাই। আপনারা না থাকলে আজকে অনেক বাঙালি আরো ক্ষতিগ্রস্ত হতো, তাদের হয়রানির শিকার হতে হতো। কিন্তু যেভাবে আপনারা লড়াই করেছেন আপনাদের কুর্নিশ জানাই। কিন্তু আর 2 মাস লড়াই, 2 মাস 50 দিন, আর যেখানে আমাকে যেতে বলবেন আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি লড়বো, আমি আছি।
বুথ চিহ্নিত করুন, অঞ্চল চিহ্নিত করুন, তালিকা তৈরি রাখুন, অঞ্চলে যা লাগবে তালিকা তৈরি করে করে আমার কাছে পাঠাবেন। আমার অফিস থেকে অঞ্চল নেতৃত্বের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে, আপনারা জানেন। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত মেম্বার, প্রধান, গ্রাম সভার উপপ্রধান, অঞ্চল সভাপতি, টাউনের কাউন্সিলর সরাসরি আমার অফিসের সাথে যোগাযোগে রয়েছেন। তালিকা তৈরি করুন, কোথায় জল লাগবে, রাস্তা লাগবে, লাইট লাগবে, আলো লাগবে, কল লাগবে, আমার সামর্থ্য অনুযায়ী আমি লড়াই করে আদায় করে এনে দেবো। দক্ষিণ 24 পরগনার একটা বুথেও যেন ভারতীয় জনতা পার্টির জল্লাদরা মাথা তুলতে না পারে। যারা বাঙালিকে নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত করেছে 5 বছর ধরে, ধারাবাহিকভাবে বোতাম টিপব, টাকা বন্ধ, রিমোট কন্ট্রোলের মতো বাঙালিকে চালিয়েছ। আগামী দিন জবাবটা বোতামের মাধ্যমে দিতে হবে। দিল্লি থেকে যারা রিমোট কন্ট্রোলের বোতাম টিপেছে তাদের জবাবটা ইভিএম এর বোতাম টিপে লাইনে দাঁড়িয়ে আপনাদের দিতে হবে। যেদিন ভোট বাক্স খুলবে সেদিন যেন পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে। আর বাকিটা আমরা সবাই আছি, লড়ে নেব। বলেছিল তো লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট করবো না, করতে তো হলো। তৃণমূল যেমন মাঠে ময়দানেও লড়তে জানে, তৃণমূল পার্লামেন্টেও লড়তে জানে, তৃণমূল সুপ্রিম কোর্টেও লড়তে জানে। তোমার কাছে সব আছে। মোদি বাবু, অমিত শাহ বাবু, বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির একাধিক মুখ্যমন্ত্রী, ইডি, ইলেকশন কমিশন, এনআইএ, ইনকাম ট্যাক্স, আধা সামরিক বাহিনী, সংবাদ মাধ্যম, গদি মিডিয়া, বিচার ব্যবস্থার বন্ধুরা, সব তোমাদের। কিন্তু তাও পরিবর্তন যাত্রা ফাঁকা। তার কারণ যারা পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করবে সেই মানুষগুলো তোমাদের সাথে নেই। সেই মানুষগুলো তৃণমূলের ছাতার তলায় রয়েছে, যারা আগামী দিন আবার চতুর্থবার মাটি মানুষের সরকার তৈরি করবে। সব আছে, এদের সব আছে, তাও কিছুই নেই। আর আমাদের কিচ্ছু নেই, তাও সব আছে। তার কারণ 10 কোটি মানুষ আমাদের সাথে আছে। বিজেপির পরিবর্তন যাত্রা গেলে আমি বলেছিলাম আগের দিন, এরা আমাদের মাছ মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। প্রধানমন্ত্রী বলে যারা মাছ খায় তারা মুঘল। বিহারের উপমুখ্যমন্ত্রী তিনি আজ থেকে 10 দিন আগে বলেছেন বিহারে মাছ বিক্রি করা যাবে না, মাংস বিক্রি করা যাবে না। আমি বললাম পরিবর্তন যাত্রা গেলেই সামনে একটা মাছ নিয়ে দাঁড়িয়ে থাকবেন, এদের ট্রাক দেখলে এটা মাছ নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমাদের কোথায় আছে মাছে ভাতে বাঙালি, আর এরা ঠিক করে দেবে কে মাছ খাবে, কে মাংস খাবে, কে কোথায় চিকেন পকোড়া বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগ রোল বিক্রি করবে। বাংলায় কোথায় কে কি খাবে, কে কি পড়বে, আর কোথায় কে কি বিক্রি করবে ঠিক করবে বঙ্গবাসী, বিজেপির নেতারা নয়, দিল্লির বাবুরা নয়। তোমাদের যত ক্ষমতা আছে প্রয়োগ করো। 60 লক্ষ জীবিত মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন ঢুকিয়ে দিয়েছে। 60 লক্ষ, 60,000, 6 লক্ষ নয়, 60 লক্ষ। যে ভোট দিতে দেবো না, ভোট দিতে দেবে না। তার কারণ ভোট দিলে যদি তৃণমূলকে ভোট দেয়, যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 2021 সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন, 5 বছর বিজেপির আসল স্বরূপটা আপনারা দেখেছেন। এজেন্ট নেতারা বলেছে আমরা বলে 100 দিনের টাকা বন্ধ করেছি। এদের নেতারা বলেছে আমরা বলে গরিব মানুষের জলের টাকা, রাস্তার টাকা, বাড়ির টাকা বন্ধ করেছি। এদের রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিন আমাদের অন্ধকার করে দিতে হবে গণতান্ত্রিকভাবে জবাব দিয়ে। যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, আপনি এদের জিজ্ঞেস করুন তো, বলে বাংলায় দুর্গাপুজো হয় না,
বাংলায় দুর্গাপুজো না হলে ইউনেস্কো দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় কিভাবে? বাংলায় দুর্গাপুজো না হলে সারা কলকাতা রাজ্য পুজোর 6টা দিন 10টা দিন আলোকিত হয় কি করে? আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধানের নীতিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি জীব সেবাই শিব সেবা। যারা ধর্মের কথা বলে, আমি একজন হিন্দু, এরা গীতা পাঠ অনুষ্ঠানে একজন নিরীহ যুবক চিকেন প্যাটিস বিক্রি করবে বলে তাকে মেরেছিল। হিন্দু ধর্মের কারা আছেন মায়েরা, ভাইরা একটু হাত তুলুন তো, হিন্দুরা একটু হাত তুলুন। গীতা পাঠ অনুষ্ঠানে শুনে রাখুন, গীতা পাঠ অনুষ্ঠান, গীতা হচ্ছে এমন একটা পবিত্র গ্রন্থ যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী রয়েছে। 1টা 2টো 4টে 5টা 6টা 10টা শ্লোক নয়, 700 শ্লোক রয়েছে। সেই গীতা পাঠ অনুষ্ঠানে একজন নিরীহ যুবক পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে উত্তরপ্রদেশ থেকে ছেলেরা এসে বিজেপির ঠান্ডা ধরে মেরেছে। তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। সে বেলে বাইরে বেরোনোর পরে তাকে মালা দিয়ে বরণ করা হচ্ছে। গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, যারা গীতা পড়েছে তারা জানে, বিজেপির কোনো নেতা গীতার একটা শ্লোক বলতে পারবে না। যদি কেউ বলতে পারে তাহলে এই কুকর্ম তারা কোনদিন করতে পারে না, আমার দৃঢ় বিশ্বাস। গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতা সমদর্শিনা। তার মানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে একটা মানুষ তো বটেই, আমি একটা পিঁপড়ে, একটা কুকুর, একটা গাছ, একটা বিড়াল, একটা জন্তুর মধ্যেও বিরাজমান। একটা মানুষের মধ্যে তো আমি আছি, সর্বত্র আমি রয়েছি।